হরে কৃষ্ণ। সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত। আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের 124তম পর্বে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। দৈনিক গীতামৃতের আজকের এই পর্বেই আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ গীতার 3য় অধ্যায়ের 18 বা 18তম শ্লোক নিয়ে। আপনারা সকলে ধৈর্য ও মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সেই সাথে শ্লোকের মাহাত্ম্য ও তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন। আমি শুরু করছি, আপনারা সাথেই থাকুন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা 3য় অধ্যায় কর্মযোগ। তো শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের। ওম নৈব তস্য কৃতেনার্থ নাকৃতেনেহ কশ্চন ন চাস্য সর্বভূতেষু কশ্চিদ অর্থব্য পাশ্রয়। আবার পাঠ করছি। নৈব তস্য কৃতেনার্থ নাকৃতেনেহ কশ্চন ন চাস্য সর্বভূতেষু কশ্চিদ অর্থব্য পাশ্রয়। অনুবাদ: আত্মজ্ঞানী ব্যক্তির এই জগতে আচার অনুষ্ঠানের কোনো প্রয়োজন নেই এবং এই প্রকার কর্ম না করারও কোনো কারণ নেই। তাকে অন্য কোনো প্রাণীর উপর নির্ভর করারও প্রয়োজন হয় না। তো এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে আত্মজ্ঞানী ব্যক্তি, অর্থাৎ যে সমস্ত ব্যক্তিরা ভগবানের সান্নিধ্য লাভ করেছে, সর্বদা ভগবানের চিন্তায় মগ্ন থাকে, অর্থাৎ কৃষ্ণ ভাবনাময় হয়েছে, সেই সমস্ত ব্যক্তিরই জড়জগতে কোনো রকম আচার অনুষ্ঠানের কোনো প্রয়োজন নেই। অর্থাৎ তারা কোনো রকম কর্তব্য কর্মে বাধ্য নয়। এটা তাদের ঐচ্ছিক, তারা নিজের ইচ্ছে হলে করবে, না হলে না করতেও পারে, তাতে কোনো সমস্যা নেই। এবং বলছেন এই প্রকার কর্ম না করারও কোনো কারণ নেই। এমন না যে তারা বাধ্যতামূলকভাবে সেই কর্ম থেকে বিরত থাকবে, তারা করতেও পারে, নাও করতে পারে, অর্থাৎ তাদের সেই প্রয়োজনটা নেই। এবং তারা কোনো প্রাণীর উপর নির্ভরশীল না, তারা ভগবানের উপর এবং নিজের উপরই নির্ভরশীল। এই বিষয়টা ভগবান বলল। তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদ কি মন্তব্য করছেন সেই বিষয়টাও আমরা তাৎপর্য থেকে দেখে নিই। তাৎপর্য: যে মানুষ তার স্বরূপ উপলব্ধি করতে পেরেছেন, তার কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপ ছাড়া আর কোনো আচার অনুষ্ঠানের প্রতি দায়বদ্ধতা থাকে না। কৃষ্ণ ভাবনা নিষ্ক্রিয়তা নয়, যা পরবর্তী শ্লোকগুলিতে আলোচনা করা হবে। কৃষ্ণ ভক্তিপরায়ণ ব্যক্তি, মানুষ বা দেবতা কারোরই আশ্রয় গ্রহণ করে না। কৃষ্ণ ভাবনায় তিনি যা সম্পাদন করেন তা তার কর্তব্য কর্ম সাধনের জন্য যথেষ্ট। তো এই শ্লোক থেকে আমরা যেটা বুঝতে পারলাম, অর্থাৎ যারা কৃষ্ণ ভাবনাময়, যারা কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করে, তারা কেবলমাত্র কৃষ্ণের জন্য সবকিছু করে। বৈদিক আচার নিষ্ঠা বা অন্যান্য আচার অনুষ্ঠানের করার জন্য তারা কোনোভাবে বাধ্য নয়, এবং তারা না করার জন্য বাধ্য নয়। তারা যদি প্রয়োজনে কৃষ্ণের প্রয়োজনে করে, কৃষ্ণের প্রয়োজনে বিরত থাকে, এবং তারা কোনো প্রাণীর উপরই, মানুষ দেবতা বা কোনো প্রাণীর উপরই তারা নির্ভরশীল নয়। তো এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য এবং মনোযোগ সহকারে গীতামৃত শ্রবণ করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। এই শ্লোক পাঠে, উচ্চারণে, অনুবাদ প্রকাশে, তাৎপর্য বিশ্লেষণে কিংবা মন্তব্য প্রদর্শন সহ যে কোনো কিছুতে কোনো রকম ভুল ত্রুটি থেকে থাকলে আপনারা সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সহিত দেখা হচ্ছে পরবর্তী পর্বে, পরবর্তী ভিডিওতে, পরবর্তী শ্লোকের পর্যালোচনায়, পরবর্তী দিবসে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। হরে কৃষ্ণ।